হৃদয় খুলে শোনো গো, মা ফাতেমার বিয়ে হলো কার সাথে? হযরতে আলী, ইসলামের চতুর্থ খলিফা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত। আমার আপনার প্রাণের রাসূল ও বন্ধু অত্যন্ত চমৎকার হাদিস বর্ণনা করেছেন। বন্ধুরে আমার, আবু বকর এবং আলী যখন এক জায়গায় বসতো, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা এমন স্বামী পেয়েছে রে, আমাদের জন্য বড় নেয়ামত বন্ধু। যখন হযরতে আবু বকর এবং হযরতে আলী যখন একটা জায়গায় দাঁড়াতো অথবা বসতো, হযরতে আলীর চেহারার দিকে তাকায়া থাকতো আবু বকর। একদিন আবু বকরের কন্যা মা আয়েশা প্রশ্ন করলেন, বাবা বাবা গো, আমার জানতে বড় মনে চায় গো বাবা। কি জানতে মনে চায়? বাবা আমার জানতে বড় মনে চায়, তোমরা যখন একই জায়গায় হও গো, তখন তুমি প্রেমময় নজরে তাকিয়ে দেখো হযরতে আলীর দিকে, বাবা আলীর মধ্যে কি আছে গো? এবার আবু বকর ডাক দিয়ে বললেন, আয়েশা আয়েশা রে, হযরতে আলীর চেহারার দিকে তাকিয়ে থাকা ইবাদত। বাবা এই কথা কে বলেছে? এই কথা বলেছে আমার প্রাণের নবীজি। আর হযরতে আলী সম্পর্কে রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার রাসূল বলেছেন, আমি নবী হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো হযরতে আলী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আলী এবং ফাতেমার বিয়ে হয়ে গেল, তাদের মধ্যে বন্ধু প্রেমময় মিলন হয়ে গেল। তাদের মধ্য থেকে ফুটন্ত গোলাপের মতো দুইটা নূরানী সন্তান পৃথিবীতে আসলো। একজন হলো হযরত ইমাম হাসান, আরেকজন হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার রাসূল বলে দিয়েছেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই, দুনিয়ায় আমার দুইটা ফুল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, এই গ্রামের যুবক, তোমাদের নসিব কত প্রেমময়, তোমাদের নসিব কত খুশনসিব রে। আমার রাসূল তোমাদের জন্য গুড নিউজ দিয়েছে। কেন তুমি আহলে বাইতকে ভালোবাসবা? নবীর পরিবারকে তুমি কেন ভালোবাসবে, এটা তো জানার দরকার। আমার রাসূল বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে, ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের নেতা হবে, লিডার হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, তাহলে আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন, আছে। ইমাম হুসাইন জান্নাতের সরদার, নবীজির কলেজার টুকরা। নবীজি বললেন, হুমা রাইহানাইহা মিনাদ দুনিয়া। ইমাম হাসান হুসাইন দুনিয়ায় নবী বলছেন দুইটা ফুল, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। বন্ধুরে আমার, এই যে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবো, আপনাদেরকে আরো একটু বলি, ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত ভালোবাসে। ঈদের পরবক্ষণে ও বন্ধু মা ফাতেমার কাছে গিয়ে বলল, মা মা গো, ঈদের সময় তো ঘনিয়ে আসছে গো, ঈদ তো খুব কাছাকাছি, আমাদেরকে নতুন জামা দিবা না? মা ফাতেমা বলল, বাবা বাবা গো, তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। ও বন্ধু, কিছুক্ষণ পরে বন্ধু দর্জি তার জন্য কাপড় নিয়ে আসলো জান্নাত থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা খেয়াল করেন, নতুন জামা চাইতে দেরি রে। মা ফাতেমা বললেন, হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। জান্নাত থেকে বন্ধু পোশাক চলে আসলো। এই খবর আমার নবীজির কাছে মা ফাতেমা জানিয়ে দিলেন, বাবা বাবা গো, একজন দর্জি এসে ঘরে পোশাক দিয়ে গেল। আমার নবীজি বললেন, এইটা দর্জি নয়, এটা হলো জিবরাইল। আমার কলিজার টুকরা দুইজনের দর্জি হয়ে পৃথিবীর বুকে কদম দিয়েছে। আমার আল্লাহ জান্নাত থেকে পোশাক পাঠিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। ইমাম হাসান হুসাইনের আদর্শ আমাদের ধারণ করার দরকার আছে না নাই? ও যুবক, আমাদের চরিত্র কেমন আর ইমাম হাসান হুসাইন কেমন ছিল? একদিন দুই ভাই ঘর থেকে বের হলো, ঘোড়ায় চড়ে টকবক টকবক করে যখন ভ্রমণ করতে লাগলো, হঠাৎ করে দৃষ্টি সীমার মধ্যে পড়লো একজন মুরব্বী ওযু বানাইতেছে। দাদু কি করতেছে?
ওযু বানাইতেছে, ওই দাদুর কিন্তু ওযু হয় না। এবার হাসান হোসাইন দুই ভাই দেখলেন ওই যে বুড়ো দাদু ওযু বানাই রে, তার ওযু তো হয় না। এবার এক ভাই আর এক ভাইকে ডেকে ডেকে বলল, ভাইয়া ওই যে নজর দিয়ে চাইয়া দেখো, ওই বুড়ো দাদু ওযু বানাই, তার ওযু তো হয় না। এই কথা বলার পরে ইমাম হাসান হোসাইন দুই ভাই মিলে বুদ্ধি করলেন, কি করা যায় রে বলো। দুই ভাই মিলে বুদ্ধি করলেন, চলো দাদুর কাছে চলে যাই। যাওয়ার পরে কি করলেন, দাদুকে সালাম দিলেন। দাদু সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে এবার কিনে দাদু প্রশ্ন করলেন, তোমরা কে গো? এবার তারা পরিচয় না দিয়ে বললেন, দাদু। দাদু বলো না, আমরা দুই ভাই আজকে ওযু করব। কি করব? সুবহানাল্লাহ বলেন না। ওই যে নুরুন আলা নূর নবী, ওই নূর নবীজির কলিজার টুকরা হাসান হুসাইন দুই ভাই। এই ওযু আমাদেরকে পৃথিবীর কেউ শেখায় নাই, এই ওযু শিখেছি আমার প্রাণের নানার কাছ থেকে। আমি তোমাদেরকে হুসাইনের, হাসান হুসাইনের মর্যাদা বোঝানোর জন্য বলছি। এক্সাম্পল দিয়ে আমি কারবালার ময়দানে ঢুকবো, তোমাদেরকে বুঝাইতে চাই যুবক, ইমাম হাসান হুসাইনের কাছে, আমার আল্লাহর কাছে তারা কত পছন্দের। পছন্দের যদি না হতো ওই হাবিবকে ডাক দিত না, ঠিক কিনা? আল্লাহর বন্ধুকে ডাক দিয়েছে, হাবিব আপনি যে রিসালাতের বাণী নিয়ে গেছেন, রিসালাত দিয়ে গেছেন, সত্যের উপদেশ দিচ্ছেন, এই যে কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, এর বিনিময়ে আপনি কিছুই চান না, উম্মত গুলোকে জানিয়ে দেন আমি চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আল্লাহ যদি ভালো না বাসতো আল্লাহর হাবিবকে কিন্তু এত প্রেমময় নির্দেশ দিতেন না, ঠিক কিনা বলেন? যুবক হৃদয় খুলে শোনো রে বন্ধু, বিরক্ত হইও না, বিরক্ত হইও না, কিছুর মধ্যে আলোচনা শেষ করে দিচ্ছি। যুবক রে হৃদয় খুলে শোনো, একদিন এক গ্রাম্য লোক, আমাদের এলাকার মধ্যে অনেক গ্রামের মানুষ নতুন আম গাছে আম ধরলে নিয়ত করে যে হুজুরকে একটা দিব। গাভী যদি বাচ্চা দেয়, প্রথম যদি দুধ দহন করে কয় আমাদের হুজুর কি ইমাম সাহেবকে একটু খাওয়াবো, খাওয়াই কিনা? এটা বাস্তব কথা না? মাঠে যদি সুন্দর সোনালী ফসল ফলে তখন নিয়ত করে আমাদের হুজুরের বাড়িতে কিছু চাল দিব। এক্সাম্পল দেই, আমি মুন্সিগঞ্জে গেলাম বন্ধু আজে, গত বছরের আগের বছর। এখন আমার যেই বাড়িতে বসেছিলাম ওই বাড়ি থেকে স্টেজে যাওয়ার মাঝখানে একটা আলু ক্ষেত আছে। রোজার একেবারে কাছাকাছি সময়ে গিয়েছিলাম, যখন বন্ধু ওই আলু ক্ষেতের উপর দিয়ে কদম দিয়ে যখন গেলাম, ওই আলু বাগানের যেই চাষ করেছিলেন ওই চাষি ডেকে ডেকে এসে বললে, হুজুর আমি আপনাকে এত ভালোবাসি গো, আমার একটা অনুরোধ আজকে আপনাকে রাখতে হবে। আমি বললাম কি অনুরোধ? হুজুর আমার এই জমিনে এত আলু হয়েছে গো হুজুর, আমি খুশি হব আপনি যদি আমার এই জমিন থেকে কিছু আলু নিয়ে যান। বন্ধু আমার গাড়ির পিছনে এক বস্তা আলু তুলে দিয়েছিলেন, আমিও তার ভালোবাসাকে শ্রদ্ধা করেছি, হৃদয় থেকে গ্রহণ করেছি। ওই রমজান মাসে আমি যতগুলো আলুর চপ বা বোর্ডের সাথে ইউজ করেছি, আগে ওর ক্ষেতের আলুগুলো আমি ভক্ষণ করেছি। কেননা আমি যদি না খাই আবার আল্লাহ তো দেখে, তার ভালোবাসাকে একেবারে অবমূল্যায়ন করা হবে, ঠিক কিনা বলেন? এই বাস্তব উদাহরণ আছে না নাই? আমাদের দেশে আছে না? আপনারা মনে রাখবেন, পৃথিবীর কোন দেশে বন্ধু এই বাংলাদেশে আলেমদেরকে মানুষ যত বেশি ভালোবাসে, যত বেশি মূল্যায়ন করে, যত বেশি মর্যাদা দেয়, পৃথিবীর কোন দেশে আলেমদেরকে কেউ এত ভালোবাসে না। আমার একজন ভক্ত বন্ধু সৌদি আরব থেকে আসলো, আসার পরে বলল, হুজুর আমার মন বলে, এটা কিন্তু তার ব্যক্তিগত মনের কথা, এটা তার আবেগের কথা, হুজুর আমার মনে হয় নবীর প্রতি যে ভালোবাসা বাংলাদেশের মানুষের, পৃথিবীর সব দেশের মানুষের আগে বাংলাদেশের মানুষ আগে নবীকে হাসরের ময়দানে খুঁজে পাবে। একজন বাঙালি প্র্যাকটিক্যালি আমার সাথে বন্ধুরে, আমার একজন গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলো, আমি রাসূলের দরবারে একটা হরিণ উপহার দিব। যেমন কথা তেমন কাজ, তিনি কি করলেন, একটা বাচ্চা হরিণী ধরে নিয়ে আসলেন। বাচ্চা হরিণী ধরে নিয়ে আসলেন, রাসূলের কাছে দিলেন। এবার বন্ধু হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হরিণের বাচ্চাটা দিয়ে দেওয়া হলো। এই দিয়ে দেওয়ার সময় হঠাৎ করে নজর দিয়ে চাইয়া দেখলেন ইমাম হুসাইন যে ভাইয়াকে হরিণের বাচ্চাটা দিয়ে দিল। এবার ইমাম হুসাইন দৌড়ে ছুটে আসলো। বন্ধু দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে এই রীতিটা এখনো আছে, মেয়ের ঘরের বাচ্চারা যখন আসে দাদা দাদু কিন্তু ছেলের ঘরেরটির আদর একটু কমাই দেয়, দেয় কি দেয় না? আমার মেয়েটা অনেক দূরে থাকে, এই আমার নাতি নাতকুর গুলো আদর থেকে বঞ্চিত হয়, একটু হৃদয় দিয়ে ভালোবাসে, আদর করে কোলে করে আদর দিয়ে বন্ধু রাখে কিনা? বন্ধুরে আমার
বন্ধু এবার কি করলো, ইমাম হুসাইন দেখতে পেলেন ওই যে হরিণীর বাচ্চাটা ভাইয়াকে দিয়ে দিয়েছে, এবার দৌড়ে ছুটে আসলেন প্রাণের নানার কাছে। নানা, নানা গো, ভাইয়াকে তো হরিণীর বাচ্চা দিয়েছ, আমারও তো একটা লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাই ইমাম হাসান হুসাইনকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু। এবার কি করলেন, নবীজির কাছে হরিণ আসছে কয়টা? বন্ধু কতবার আমি পড়েছি রে, যতবার আমি পড়েছিলাম ততবার আমি পেজটার দিকে শুধু তাকিয়ে দেখলাম আমার আল্লাহ কত ভালোবাসে রে, তাদেরকে জানি কাল হাসরে পাবো কিনা, সেই মর্যাদার সমকক্ষে যেতে পারবো কিনা মনের ঘরে বন্ধু, মনের অজান্তেই ভাবনা চলে আসে। এবার কি করলেন, ও বন্ধু ইমাম হুসাইন এসে চাইলেন, নানা গো আমার একটা হরিণ লাগবে তো। এই কথা বলার পরে ইমাম হুসাইন হরিণই চাইতে দেরি, আমার নবীজি ওই যে দেখেন আমার চোখের সামনে গেটের বাইরে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, দেখেন স্পষ্ট দেখা যায়। এটা প্র্যাকটিক্যাল, আমি বোঝানোর জন্য বলছি, প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন কিনা? ঠিক আমার নবীজি ও বন্ধু সুন্দর করে নিবিড় ভাবে দেখায় দেখলেন দুইটা হরিণ দৌড়ে নবীজির দিকে ছুটে আসছে। এবার এসে বন্ধু একটা হরিণীর বাচ্চা, আরেকটা হলো বড় হরিণী। এবার হরিণী নবীজির সামনে আসলো, আসার পরে আল্লাহর কুদরতে হরিণীর জবান খুলে গেল। ওই হরিণীর জবান যখন খুলে গেল বন্ধু, এবার নবীজির কদমে সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদমে যে হরিণীর বাচ্চাটা দেওয়া হয়েছে ওই বাচ্চাটার মা আমি গো, আপনার কলিজার টুকরা হাসানকে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা হই আজকে আমার আরেকটা বাচ্চা আপনার কদমে দিয়ে গেলাম, আপনার ওই কলিজার টুকরাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু আমি আপনাদেরকে বুঝাইতে চাই, হরিণ কি নিজের পাওয়ারে চলতে পারে নাকি আল্লাহর হুকুমে? কথা বলেন না। এই হরিণী পাঠাইছে কে? আমার আল্লাহ। শুধু এখানে একান্ত নয়, আমি আপনাদেরকে আরেকটু বুঝাইতে চাই বন্ধু, বিরক্ত হননি? যুবক ভাইরা তোমাদের কাছে ভালো লাগেনি? যুবকরা হাত তুলে দেখাও কার কার কাছে বেশি ভালো লাগে। সবাই যুবক, বন্ধুরে আমার, আমার দিকে তাকান। ইমাম হুসাইন ছোট্ট ওই দিকে যাচ্ছে খেলার জন্য। মা খাতুনে জান্নাত ফাতেমার গলা জড়িয়ে ধরলেন, মা, মা গো, আমি বন্ধু অত্যন্ত প্রেমময় খবর শুনে নেন। এবার মা আমি একটু খেলতে চাই বন্ধুদের সাথে, আসার পরে আমাকে আপেল দিতে হবে। মা খাতুনে জান্নাত কোনো চিন্তা করলেন না, তিনি বললেন, হ্যাঁ বাবা তোমাকে আমি আপেল দিব। এই কথা বলার পরে ইমাম হুসাইন খুশি হয়ে বন্ধু চলে গেলেন। খেলা শেষ করে খেলতে যখন গেল, এবার কি করলেন, মা ফাতেমার ব্রেইনে ঢুকলো যে মদিনার কোথাও তো এখন আপেল পাওয়া যাবে না, কারণ এখন তো আপেলের সৃজন না। আমি যে আমার হুসাইনকে কথা দিলাম আপেল দিব, যদি দিতে না পারি রে আমি মা তো মিথ্যাবাদী হয়ে যাব। মা ফাতেমার মধ্যে বন্ধু একটা চিন্তা যখন চলে আসলো, যারা মদিনায় গিয়েছে তারা দেখেছে আমার নবীজি রওজা মোবারক থেকে, ও বন্ধু মা ফাতেমার বাড়ি বেশি দূরে ছিল না, অল্প কিছু ডিস্টেন্স ছিল বন্ধু। আমিও গিয়ে দেখে এসেছি, এই দুই চোখ দিয়ে প্রাণ ভরে দেখে এসেছি বন্ধু। এবার কি করলেন, এবার আমার দিকে তাকান বন্ধু, যদি ভালো না লাগে আলোচনা শেষ করা পর্যন্ত যদি ভালো না লাগে আমি কিচ্ছু বলবো না, ওই দিক দিয়ে বের হয়ে চলে যাবেন, কিন্তু কাউকে ডিস্টার্ব করবেন না বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই এবার ঘটনাটা কি হলো। এবার ইমাম হুসাইন গেলেন চলে গেলেন খেলতে, মা ফাতেমা দৌড়ে চলে গেলেন রাসূলের হুজরা মুবারকে। হুজরা মুবারকে যাওয়ার পরে আমার নবীজি চাইয়া দেখলেন ইমাম হুসাইনের মা জান্নাতের সরদারিনী, আমার নবীজির কলিজার টুকরা যাকে বলা হয় বলতেন আমার নবী উম্মে হাবিবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীজি যখন ললাটের মধ্যে ঘাম দেখলেন, দেখার পরে ডাক দিয়ে বললেন, মা, মা গো। নবীজি বসা ছিলেন, মা ফাতেমাকে দেখে বন্ধু দাঁড়িয়ে গেলেন, আম্মা আপনি এখানে বসেন, আপনার ললাটে ঘাম দেখা যায় কেন? বাবা, বাবা গো, আপনার কলিজার টুকরা হুসাইন আজকে আপেল চেয়েছে গো বাবা, আমি কথা দিয়েছি খেলা শেষ করে আসতে দিব গো, কিন্তু বাবা এখন তো মদিনার কোথাও আপেল নাই, আমি কোথা থেকে আপনার কলিজার টুকরাকে আপেল দিব? ও বন্ধু, বাবা এবং মেয়ের মধ্যে কথোপকথন চলতেছে, এর মধ্যে বন্ধু জিব্রাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে আপেল পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে আরো জোরে মহব্বতে লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করার পরে শান্তি লাগছে কার? কার লাগছে? হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ হাত নামান। হুজুর প্রশ্ন কেন করলেন? কারণ আমি যে বললাম জান্নাতের বাগানে আসলে জান্নাতি ফল খেয়ে নাও, এর মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো হলো জান্নাতি খাবার। বলে হুজুর খাবার হলো কেমনে? প্রত্যেকটা মানুষ ডবল, একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা, একটা হলো তার বডি আর একটা হলো তার সোল। দেহের খাবার পৃথিবীতে মিলে আর রুহের খাবার মিলে এই রকম পরিবেশে মসজিদে আলেমদের জলসায় আল্লাহর ওলিদের দরবারে। কথা বলেন ঠিক না না ঠিক? এই জন্য এটা হলো আজকে ইমানদারের জন্য রুহানিয়াতের বাজার করার জায়গা। আজকে আসছেন আপনারা মার্কেটিং করার জন্য, প্রাণ ভরে বন্ধু মার্কেটিং করে নেবেন। এই মার্কেটিং এর মধ্যে ফার্স্ট চয়েস থাকবে আপনার ইমানকে মজবুত করার ট্রেনিং। আর দ্বিতীয়ত হলো আপনার ইমান যদি মজবুত করতে পারেন, বাজারের ব্যাগে অল্প হলেও সপ্তাহটা চলে যাবে। তার মানে রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আপনি আপনার দ্বীনকে কি করতে হবে? খাঁটি করতে হবে। কালিল দ্বারা বুঝিয়েছেন অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বন্ধুরে আমার বলতেছিলাম হৃদয়ে খুলে শোনেন। এবার কি করলো? জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ জান্নাতি আপেল চলে আসলো গো, আপনার কলিজার টুকরার জন্য আমার আল্লাহ পাঠিয়ে দিল। এবার কি করলেন? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার 2টা বাটি লাগবে আর একটা চাকু লাগবে। এবার 2টা বাটি বন্ধু আনলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে, আর একটা চাকু। এবার বন্ধু আপেলটাকে অর্ধেক করা হলো। অর্ধেক করার পরে বন্ধু অর্ধেকটা বাটির মধ্যে রাইখা আরেকটা দিয়ে ঢাইকা দিলেন, আর অর্ধেকটা বন্ধু নবীজিকে বলে দিলেন সবাই খাওয়ার জন্য। আলাপ আলোচনা শেষ হয়ে গেল। ইমাম হুসাইন খেলা শেষ করে বাড়ি ফিরে আসলো। মা ফাতেমা আসার পরে যখন আপেল চাইলেন, মা ফাতেমা আপেলটা খেতে দিলেন। আপেলটা যখন বন্ধু খেতে দিলেন, খেতে দেওয়ার পরে ইমাম হুসাইন আপেল খাওয়ার পরে বললেন মা 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 গো, এত মজার আপেল তো আমার জীবনে কোনোদিন খাইনি গো, এখন থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। মা জানতে বড় মনে চায় গো, এই আপেল তুমি কোথা থেকে এনেছো বাবা? বাবা গো, এই আপেল তো আমি আনিনি, তোমার নানার কাছে আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু মা ফাতেমার কাছ থেকে যখন শুনলেন তোমার নানার কাছে আপেল এসেছে, তোমার নানা ব্যবস্থা করে দিয়েছে, এই কথা বলার দেরি একটা সেকেন্ড দেরি করলেন না। ইমাম হুসাইন দৌড়ে চলে গেলেন মা খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গ ছেড়ে। এবার নানার কাছে বলেন নানা নানা গো, আজ থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে, এমন আপেল তোমার জীবনে আর কোনোদিন খাইনি। আমার নবীজি বললেন নানা গো ব্যবস্থা হয়ে যাবে, যাও। এবার বন্ধু চলে গেলেন। কিন্তু রহস্য হলো কোথায়? ওই যে বাটির মধ্যে অর্ধেক আপেল জমা।
বন্ধুরে আমার, প্রতিদিন একবার করে সরাইতে হবে এই বাটিটা। মা ফাতেমা নিয়ে রেখে দিলেন। দিন চলে গেল, রাত পাড়িয়ে গেল। পরের দিন যখন হলো, ও বন্ধু বাটি সরাইয়া দেখে ওই আপেলটা পুরোপুরি আস্তা হয়ে আছে। আপেলটা আস্তা হয়ে গেছে, কিন্তু জিব্রাইলের কথা হলো এই আপেল কিন্তু পুরোটা খাওয়া যাবে না। ঠিক যেইভাবে দেখিয়েছেন এমনি ভাবে প্রতিদিন অর্ধেকটা আপেল কেটে সবাই মিলে খাবেন, আর বাকি অর্ধেকটা আপনারা বাটি দিয়ে ঢাইকা রেখে দিবেন। বন্ধুরে আমার, মা ফাতেমা আজকে খাইলেন আপেল কিন্তু একটাই। গতকালকে স্বাদ ছিল একটা, আজকের স্বাদ হয়ে গেল বন্ধু ভিন্ন রকম। আবার কি করলেন, মা ফাতেমা আবার ঢাইকা রেখে দিলেন। ঢাইকা যখন রেখে দিলেন, রেখে দেওয়ার পরে পরের দিন আবার ঢাকনা সরালেন। পরের দিন ঢাকনা সরানোর পরে চাইয়া দেখলেন আবার পুরো আপেলটা আস্তা হয়ে আছে। বন্ধুরে আমার, এমনি করে করে কিতাব প্রমাণ করেছে 2 বছর পর্যন্ত যখন ঢাকনা সরাইতো, ঢাকনা সরানোর পরে চাইয়া দেখতো ওই আপেলটা পুরো আস্তা হয়ে গেছে। অর্ধেকটা কেটে কেটে খাইছে, প্রতিদিন ভিন্ন ভিন্ন স্বাদ। 2 বছর পরে আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে আপেলটা অদৃশ্য হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দেখছেন নি, চাইতে দেরি চাইছে কোথায়? জমিনে, মায়ের কাছে। কোথায়? আর আপেল পাঠাইছে আমার আল্লাহ জান্নাত থেকে। আর আপনি আমি ঘরের বাচ্চাকে টাকা দিয়ে দিলেও ভালো জিনিস আনতে পারে না। কথা বলেন না কেন? আছে না নাই? তাহলে ইমাম হুসাইনের দাম আছে না নাই? মর্যাদা আছে না নাই? তাহলে তাদের সাথে প্রেমের ডুরি লাগানোর দরকার আছে না নাই? বন্ধু, এখানে এই শুধু ক্ষান্ত নয় রে, আমার দিকে বন্ধু তাকান। ইমাম হাসান হুসাইন 2 ভাই হাতের লেখা লেখলেন। হাতের লেখা লেখার পরে ও বন্ধু রাসূলের কাছে গেলেন, নানা গো বলে দাও না কার লেখা বেশি সুন্দর। আমার নবীজি পাঠাই দিলেন তোমার বাবার কাছে চলে যাও। কার কাছে? হযরতে আলীর কাছে। এবার আলীর কাছে চলে আসলেন, বাবাকে বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর। এবার হযরতে আলী একটা ডাক দিয়ে বললেন, বাবা বাবা গো চলে যাও তোমার মায়ের কাছে যিনি জান্নাতের সারাদারি। এবার মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে যখন বন্ধু চলে গেল, চলে যাওয়ার পরে আবার খেয়াল করে দেখেন তাদেরকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসে। বন্ধু, তাদেরকে কত বেশি ভালোবাসে রে। এবার মা ফাতেমা বললেন, আমার ঘরে 7টা মতি আছে। কয়টা? 7টা। আমার ঘরে 7টা মতি আছে, তোমাদের দিকে আমি নিক্ষেপ করব। তোমাদের দিকে আমি কি করব? নিক্ষেপ করব, মানে ঘর থেকে তোমাদের দিকে আমি ফেলাবো। যে যত বেশি কুড়াইতে পারবা তার হাতের লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে। বন্ধু, মা ফাতেমা নিক্ষেপ করতেছেন। বন্ধু নিক্ষেপ করতে করতে বন্ধু 6টা নিক্ষেপ করে ফেললো। 2 ভাই বন্ধু 3টা করে 6টা কুড়িয়ে নিল। আর বাকি আছে কয়টা? আর বাকি আছে একটা। এবার তিনি কি করলেন বন্ধুরি আমার? এবার মা ফাতেমা যখন মতিটা হাতে নিলেন, আমার আল্লাহ জিব্রাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল যাও ওই ফাতেমার বাড়ি চলে যাও রে। ফাতেমা যখন মতিটা নিক্ষেপ করবে, ওইটাকে আর 2টা টুকরা করে ইমাম হাসান হোসেন 2 ভাইয়ের ভাগে অর্ধেক করে দিয়ে দাও। বন্ধুরে আমার, মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি, নজর দিয়ে চাইয়া দেখলেন অটোমেটিক্যালি মতিটা 2টা ভাগ হয়ে গেল। 2 ভাইয়ের দিকে 2 অংশ চলে গেল। মা গো বলো না কার লেখা বেশি সুন্দর? এবার মা ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা গো তোমাদের 2 জনের লেখাই সমান সুন্দর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? তাদের সাথে মহব্বত লাগানোর দরকার আছে না নাই? বন্ধুরে আমার, ইয়াজিদের বাবা ছিলেন ওই পাপিষ্ট ইয়াজিদের কথা না বললে কারবালার ইতিহাস বুঝবেন না। তার কথা আমরা বলতে চাই না, কারণ হি ইজ ভেরি ক্যারেক্টারলেস। চরিত্রহীন ছিল একজন, কিন্তু তার বাবা আমির মুয়াবিয়া ছিলেন সত্যিকারের রাসূল প্রেমিক। বন্ধু, অনেক লম্বা ঘটনা। ইয়াজিদ যখন ক্ষমতার মস্তদে বসলো 60 হিজরিতে, তখন মদিনার গভর্নর ছিলেন বন্ধু মারওয়ান ইবনে হাকাম। ওনার কাছে চিঠি পাঠালেন, আমার দিকে তাকান না। ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠালেন, ইমাম মারওয়ান ইবনে হাকামের কাছে চিঠি পাঠালেন ইমাম হুসাইনকে চাপ সৃষ্টি করার জন্য, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার জন্য। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন
একজন ক্যারেক্টারলেস সম্পূর্ণ মানুষের কাছে কি গড ক্যারেক্টার সম্পূর্ণ মানুষ এক হাত মিলাইতে পারে? কথা বলেন না কেন? তিনি তো নবীর আওলাদ, তিনি জান্নাতের লিডার। আমার নবী যে তাকে ফুলের সাথে তুলনা করেছেন, আমার আল্লাহ যে চাইতে দেরি জান্নাত থেকে পাঠাইতে দেরি করে না, এমন একজন সৃষ্টি, এমন নবীর কলিজার টুকরা ইয়াজিদের সাথে হাত মিলাতে পারে না। বন্ধু আমার দিকে তাকান, আমি কি বলতে চাই শোনেন। আমাদের দেশে কিন্তু নষ্ট মানুষ আছে। নষ্ট মানুষকে মানুষ ভালোবাসে না, কিন্তু এই নষ্ট মানুষ মানুষের ভালোবাসা অর্জন করতে চায়, টাকা পয়সা দৌলত ক্ষয় করে। কথা বল না কেন? যদি এইটাও না হয়, প্রেসার ক্রিয়েট করা হয়, তার মানে চাপ সৃষ্টি করা হয়, গাইবী সংবাদ দেওয়া হয় আতঙ্কিত করার জন্য। ঠিক আছে নি কথা? ঠিক তেমনি ভাবে ইয়াজিদ ছিলেন একজন ক্যারেক্টারলেস পারসন, চরিত্রহীন লম্পট ছিলেন। বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, ইমাম হুসাইনের উপদেশটাকে আপনার আমার প্রাণের রাসূল। কথা বলেন না কেন? আর ওই ইয়াজিদের উপদেশটা হলো, বন্ধু আমার আলোচনা শেষ করে দিচ্ছি আর অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিচ্ছি। বন্ধু ইয়াজিদের উপদেশটা হলো, তার নাম মুখস্থ